সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা এখন যে মহলটি দেখতে পাচ্ছেন বা যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন, এটা প্রায় 1000 বছরের পুরাতন। এটি ফ্রান্সের আরেকটি শহর, কর্দোবা শহর। মূলত এই ভবনটি একটা সময় মসজিদ ছিল। প্রায় 800 বছর মরক্কিস বা যারা মরক্কানের মুসলিমরা তারা শাসন করেছে স্পেন, পর্তুগাল এবং ফ্রান্সের বিভিন্ন অঞ্চল। পরবর্তীতে এটি চলে যায় আসলে খ্রিস্টানদের হাতে। তারা আবার প্রায় 200 বছর এটা শাসন করেছে। তো এই 200 বছর শাসনকালে মসজিদের যে বিভিন্ন অংশগুলো ছিল তারা সেটা আসলে চার্চে রূপান্তরিত করে। তো চার্চে রূপান্তর করার কারণে শেষ সময়টাই আসলে চার্চ হিসাবে ছিল আসলে। তো শেষ সময়টা চার্চ হিসাবে থাকার কারণে খ্রিস্ট ধর্মের বিভিন্ন ধরনের মূর্তি বা বিভিন্ন ধরনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর প্রতি বছর শুধুমাত্র এইটুকু দেখার জন্যই বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফ্রান্সের স্পেনের এই শহরটাতে প্রচুর মানুষ ভিড় করে আসলে। দৃষ্টিনন্দন বলাই যেতে পারে। কিছু কারুকাজ দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা প্রথমে যখন মসজিদ হিসাবে ছিল তারা সেই প্ল্যান করেই করা হয়েছিল আসলে, যখন কিনা 800 বছর ছিল মুসলমানদের আন্ডারে। এই কারুকাজগুলো দেখেই আপনার কারুকাজগুলো দেখে মনেই হতে পারে এটা একটা মসজিদ। কিন্তু যখন আসলে এটা খ্রিস্ট ধর্মের অধীনে চলে যায় তখন সেটা আসলে খ্রিস্ট ধর্মের বিভিন্ন দেবদেবী বা হচ্ছে তাদের যে খ্রিস্ট ধর্মের যারা থাকে আসলে তাদের বিভিন্ন ছবি বা মূর্তি তারা বিভিন্ন জায়গাতে সেইগুলা স্থাপন করে আসলে। তো বলাই যেতে পারে 800 বছর মুসলমানদের আন্ডারে থাকার পরে এটা চলে যায় খ্রিস্ট ধর্মের অনুসারীদের আন্ডারে। তো এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা, অনেক বিবাদ থাকার কারণে এইখানটা টোটালি বন্ধ করে দেয়। না মসজিদ না গির্জা কোনো হিসাবে আসলে এটি ব্যবহার করা হয় না। সাধারণত এটি এখন দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়নি। এটা প্রায় 13 ইউরো একটা টিকিটের বিনিময়ে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন। আর যার বাংলা টাকায় প্রায় 1600 টাকার মতো আসলে। তো খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন। যুগে যুগে ইসলামের ঐতিহ্য, মুসলমানদের ঐতিহ্য পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে, যেগুলো আমরা আসলে জানি না। সবাই আসলে সেগুলো জানা উচিত এবং দেখা উচিত।